তিন ধরনের বাবা জাহান্নামী হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের মা বাবা জাহান্নামী হয়ে যাবে এটা আমরা কখনোই চাই না। আমাদের মা বাবা জাহান্নামের কাষ্ট হবে এটা কে চায়? আমাদের যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত এবং জাহান্নাম, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের বাবাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, তারা জাহান্নামী হয়ে যাবে। এই গুণগুলো যদি তাদের ভিতরে থাকে, প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মা বাবা জাহান্নামী হোক আমরা কেউ চাই না, তাদেরকে সতর্ক করার চেষ্টা করব। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে যে মা বাবা সন্তানদেরকে, বিশেষ করে বাবা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেয় না, ওই বাবা জাহান্নামী হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছে ইন্না আতা'না ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন হাশরের ময়দানে যখন জাহান্নামে দেওয়া হবে, ছেলেরা তখন বলবে আমাদের বাবা, আমাদের গার্ডিয়ান আমাদেরকে আল্লাহ তোমার পথে আনে নাই, দ্বীনের শিক্ষা দেয় নাই, এই দ্বীনের শিক্ষা না দেওয়ার কারণে আজ আমরা জাহান্নামী হয়েছি, আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি রাখবেন কিনা? আল্লাহ তাআলা বলবে কি রিকোয়েস্ট? তখন তারা বলবে আল্লাহ আমার বাবার আযাবকে আপনি জাহান্নামের ভিতরে ডাবল করে দিবেন। আল্লাহ তাআলা বলবে ইওর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, তোমাদের যে রিকোয়েস্ট তোমরা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। নাউজুবিল্লাহ। সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, দ্বীনের শিক্ষা যদি দিতে না পারেন আপনি জাহান্নামী বাবা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, দুই নম্বরে যে বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে হালাল উপার্জন যে বাবারা করে না, হারাম উপার্জন সন্তানদেরকে আপনি খাওয়াচ্ছেন, হারাম উপার্জন করে তাদের জীবনটা আরো সুন্দর করার চেষ্টা করছেন, তাদের জন্য ফ্ল্যাট কিনে রেখে যাচ্ছেন, তাদের জন্য বাড়ি কিনছেন, তাদের জন্য অনেক কিছু আপনি করছেন, তাদের ভালোর জন্য আপনি কাজ করছেন। আপনি মনে রাখবেন হাশরের ময়দানে আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে। কেমন করে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হালাল উপার্জন যদি না করে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছে সেদিন তারা বলবে আমরা তো তাদেরকে বেলাইনে নিয়ে গিয়েছিলাম, আমরা কোরআন দিয়ে ডাকি নাই, দ্বীনের শিক্ষা দিতে পারি নাই, হালাল উপার্জন করতে পারি নাই, ভালো পথে আমাদের কর্মীদেরকে সন্তানদেরকে চালাতে পারি নাই, তার জন্য জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা অন্যায়ভাবে অবৈধভাবে টাকা উপার্জন করে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছে, সুদকে হারাম করেছে। সুদ খেয়ে বাবা আপনি সুদ খেয়ে, ভাই আপনি সুদ খেয়ে আপনি হচ্ছে সন্তানদেরকে জীবনযাপন করাচ্ছেন, আপনি তাদের ভালো কিছু করছেন, ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন, মেয়েকে ভার্সিটিতে পড়াচ্ছেন, ছেলেকে বাইক কিনে দিচ্ছেন, আইফোন কিনে দিচ্ছেন। মনে রাখবেন এই সুদের টাকার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন এবং আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে হাশরের ময়দানে, মনে রাখতে হবে। তিন নম্বরে যে কারণটি বলা হয়েছে, তিন নম্বর সন্তানদের ভিতরে বৈষম্যতা যে মা বাবা রাখে না, যে মা বাবা সন্তানদের ভিতরে তাদের ভিতরে সমতা এটা তারা রাখে না, সন্তান একজনকে কম দেয় একজনকে বেশি দেয় সম্পদ, এরকম অনেক বাবা রয়েছে, অনেক মা রয়েছে, একজনকে বেশি ভালো দেখে একজনকে খারাপ দেখে। সন্তানের একজন শ্বশুর বাড়ি অনেক টাকা পয়সার মালিক, তাকে প্রায়োরিটি বেশি দেয়, আরেক সন্তানের শ্বশুর বাড়ি একটু গরিব, তাকে প্রায়োরিটি কম দেয়। একজনের পড়াশোনা বেশি, তাকে অনেক ভালোবাসে, একজনকে দেখতে ভালো, তাকে ভালোবাসে। আপনারা বলবেন যে মা বাবার কাছে সন্তান সব সমান? নেভার। আমার এই কথাটি 1000 বার আপনি ভেবে দেখবেন, প্রশ্ন করলে উত্তর নাই যে সবাই সমান। কে বলেছে? সবাই সমান দেখতে পারে না। আর এটা যদি করে সে জাহান্নামী বাবা হয়ে যাবে, তাকে সমান দেখতে হবে। তাহলে কি আমি বললাম সবাই জাহান্নামী? না, তবে দেখতে পারে না, কিন্তু তাদের পার্সেন্ট হিসেবে সন্তানদেরকে দেখে ওইভাবে চালাতে হবে, অন্যথায় সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ যদি একজনকে বেশি দেয় একজনকে কম দেয়, ঠকানো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি কারো প্রতি জুলুম করে এটাকে আমি মানতে পারি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোনো জালিমকে কখনো হিদায়াত দেয় না, মাফ করে না। যেখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আদল করো, ইহসান করো, ন্যায় প্রতিষ্ঠা করো, সঠিক বিচার করো।
এক ছেলেকে কম একজনকে বেশি, একজনকে প্রায়োরিটি কম একজনকে বেশি, এইগুলা যদি দাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব, নাউজুবিল্লাহ। এজন্য মা বাবাকে মনে রাখতে হবে, 3 ধরনের বাবা জাহান্নামী হয়ে যাবে এই গুণগুলা যদি থাকে। আমাদের প্রত্যেকটি বাবাদেরকে সুন্দরভাবে এই গুণগুলি অ্যাভয়েড করে ভালো কাজগুলি করে প্রত্যেকটি বাবাকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন।